এসএসসি ২৬ তোমাদের সবার প্রত্যাশিত এবং প্রতীক্ষিত উচ্চতর গণিতের ফাইনাল সাজেশন কিন্তু চলে এসেছে ক্লাসবেলের পক্ষ থেকে। মাত্র ২৪টি সৃজনশীল করলেই কিন্তু তুমি তোমার যেই পরীক্ষায় ৬০টি সৃজনশীল আসবে সেই ৬০টিই কিন্তু তুমি কমন পেয়ে যাবে। কথাটা ধ্রুব সত্য, কথাটা লিখে রাখো যে আমি বলেছি ২৪টি সৃজনশীল প্র্যাকটিস করলেই তুমি ৬০টা থেকে ৬০টা সৃজনশীলই ইনশাল্লাহ পরীক্ষাতে কমন পেয়ে যাবে। এই ফাইনাল সাজেশনটি তোমাদের সামনে অনেক চিন্তা ভাবনা করে, অনেক গবেষণা করে উপস্থাপন করা হচ্ছে। এখন কথা হচ্ছে এই ৬০টা সৃজনশীল কমন পড়লে ৬০টাই কি অ্যান্সার করব? না, তোমাকে কিন্তু অ্যান্সার করা লাগবে মাত্র ৪টে সৃজনশীল। তোমরা জানো তোমাদের ৩টা বিভাগে প্রশ্নটা হবে। ক বিভাগ বীজগণিত অংশ, খ বিভাগ আমাদের জ্যামিতি এবং ভেক্টর, আর গ বিভাগ হচ্ছে ত্রিকোণমিতি এবং সম্ভাবনা। এই 3টা বিভাগ হতে প্রতিটা থেকে একটা করে তোমাকে মিনিমাম সৃজনশীল অ্যান্সার করা লাগবে। তাহলে 3টা থেকে তোমার 3টে অ্যান্সার হয়ে যাবে, বাকি থাকবে একটা। এই একটা তুমি 3 বিভাগের থেকে যে কোনো একটা সৃজনশীল যেটা তোমার ভালো লাগবে, কমন পড়বে, তুমি সেটাই অ্যান্সার করবা। তার মানে তোমার কমন ফেলতে হবে আলটিমেটলি 4টা এবং অ্যান্সার করা লাগবে 4টা। কিন্তু তুমি যদি 24টা ঠিকঠাক মতো বুঝে প্র্যাকটিস করতে পারো, তোমার 60টাই কমন পড়বে। জাস্ট তুমি চিন্তা করে দেখো, একটু ভাবো যে 24টা সিকিউ করলে 60টা সিকিউ ইনশাল্লাহ তুমি অবশ্যই কমন পেয়ে যাবে। চলো এই 60টা সৃজনশীল কমন ফেলানোর জন্য আমাদের যে 24টা সিকিউ করা লাগবে সেই সিকিউগুলো কোনগুলো? এই হচ্ছে ভাইয়ারা সিকিউগুলো, ঠিক আছে? দ্বিতীয় অধ্যায় যেটা বীজগণিত পার্টের অর্থাৎ আমাদের ক বিভাগের অংশ, এখান থেকে এই হচ্ছে আমাদের প্রথম সিকিউ। দেখো একটা কথা বলি, ক্লাস 12 সবসময় তোমাদেরকে বলে তোমরা টাইপ বোঝার চেষ্টা করো। তোমরা ওই টাইপটা থেকে একটা প্র্যাকটিসের মাধ্যমে ওই টাইপের অঙ্কগুলো কিভাবে ঘুরিয়ে ফিরিয়ে মডিফাই করে আসলে কোনো একটা মডারেশনের মাধ্যমে যদি আসে, তুমি এটাকে চিনতে পেরে সলভ করাটাই হচ্ছে তোমার কাজ। আমি আবারও বলছি, তুমি কিন্তু এইটা ভাববা না যে এই যে পি এক্সকে উৎপাদকে বিশ্লেষণ করো এবং পি এক্স হচ্ছে এটাই তোমার পরীক্ষায় হুবহু চলে আসবে। তোমাকে এই ক নাম্বারটা দিয়ে বোঝানো হচ্ছে যে এটা ত্রিঘাত বীজগণিত রাশি হোক বা চতুর্ঘাতী হোক বা পঞ্চঘাতী হোক, এগুলাকে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়, উৎপাদকে বিশ্লেষণ প্রক্রিয়াটা শিখো তুমি, তাহলে তুমি অবশ্যই কমন পেয়ে যাবে। তারপরে দেখো এই যে অঙ্কটা এখানে আছে কি, এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়ালস টু 3/24xyz, আর এফ অফ এক্স ওয়াই জেড মানে এটা দেওয়া আছে। এখন এইটা যদি হুবহু তুমি মুখস্থ করে ফেলো, তাহলে তুমি পরীক্ষার হলে ধরা খেয়ে যাবা ভাইয়া। এখানে 1/x3, 1/y3, 1/z3 আসতে পারে। এখানে থাকতে পারে কি, এফ অফ এক্স ওয়াই জেড ইজ ইকুয়ালস টু 3/xyz, এরকমও থাকতে পারে, ঠিক আছে? অথবা x ইনভার্স 3 প্লাস y ইনভার্স 3 প্লাস z ইনভার্স 3, এইভাবেও থাকতে পারে জিনিসটা, ঠিক আছে? কতভাবে থাকতে পারে জাস্ট তোমাকে আমি কিন্তু এই কথাগুলো বলছি। দেখো x ইনভার্স 3 প্লাস y ইনভার্স 3 প্লাস z ইনভার্স 3 ইজ ইকুয়ালস টু 3 ইন্টু x ইনভার্স 1, y ইনভার্স 1, z ইনভার্স 1, এভাবেও কিন্তু আসতে পারে। তাহলে তুমি একটা অঙ্কের মাধ্যমে যতভাবে এটা মডিফিকেশন সম্ভব সেগুলো তুমি একটু শিখে রাখতে হবে। দেন দেখো এই টাইপের অংশগুলো আংশিক ভগ্নাংশ। তোমরা জানো আমি আমাদের পেইড ব্যাচে 5 ধরনের আংশিক ভগ্নাংশ নিয়ে তোমাদের বই আলোচনা করা হয়েছে। প্রত্যেকটা আংশিক ভগ্নাংশেরই উদাহরণ দিয়ে খুবই চমৎকারভাবে বোঝানোর চেষ্টা করেছি। তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রথম সৃজনশীল, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সৃজনশীল। হ্যাঁ, এটা একটা বহুপদী, এখানে ভাগ করলে ভাগশেষ কত হবে, তার মানে ভাগশেষ উপপাদ্যের ব্যবহার এখানে কত শেখানো হয়েছে। এর উৎপাদকগুলো বের করো। তো এর উৎপাদকগুলো চক্রক্রমিক রাশির উৎপাদকের বিশ্লেষণ কীভাবে করতে হয়, এটা একটা চক্রক্রমিক রাশি। সো এটা আমরা এখানে প্র্যাকটিস করে ফেলবো। দেন হচ্ছে যে একই ভাগশেষ থাকলে ভাগশেষ উপপাদ্যের ব্যবহারের একটা ইলাবোরেট ফর্ম হচ্ছে গতে আছে। তো এইভাবে দেখো প্রত্যেকটা সিকিউ চুজ করা হয়েছে, তোমাদের জন্য বাছাই করা হয়েছে, এবং সিকিউগুলো কিন্তু আমার নিজের মডিফাই করা। আমি বিভিন্ন সিকিউকে মিক্সড আপ করে এই জিনিসগুলো তৈরি করেছি। যদি এগুলো ঠিকঠাক মতো বুঝে প্র্যাকটিস করতে পারো, ইনশাল্লাহ তোমার 7টা সৃজনশীল মিস হবে না। বন্দুকের গুলি মিস হবে, কিন্তু এই 7টা সৃজনশীল তোমার পরীক্ষাতে কমন পড়বে, এটা মিস হবে না। 7টা থেকে 7টাই তোমার কমন পড়বে ইনশাল্লাহ। তো এই ছিল আমাদের দ্বিতীয় অধ্যায়ের 4টা কোয়েশ্চেন। এবার আসে সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় হচ্ছে অসীম দ্বারা, এটাও বীজগণিত পার্টের অংশ অর্থাৎ ক বিভাগের অংশ। তাহলে দেখো এই কোয়েশ্চেনগুলো, এখানে হচ্ছে অসীমতক সমষ্টি থাকবে কিনা সেটা নির্ণয় এবং সেই সমষ্টি বের করা। এত হলে ধারাটির দশম পদ এবং প্রথম 10টি পদের সমষ্টি, এক্সের উপরে কী শর্ত আরোপ করলে ধারাটির অসীমতিক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি কত, এই টাইপের কোয়েশ্চেন। তো এখানে আরেকটা কোয়েশ্চেন আছে, মূলদীয় ভগ্নাংশের প্রকাশ, এ ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি, ঠিক আছে? এই যে এ ধারা দেওয়া আছে, তারপর হচ্ছে 1 নং ধারাটির প্রথম পদ ও সাধারণ অনুপাত নির্ণয় করো। যাই হোক,
আমাদের অষ্টম অধ্যায় মোস্ট পপুলার, এটা হচ্ছে আমাদের গ বিভাগের অংশ। গ বিভাগ মানে কি? গ বিভাগের অংশ হচ্ছে আমাদের ত্রিকোণমিতি এবং সম্ভাবনা। তো ত্রিকোণমিতি থেকে আমি মাত্র 2টা সৃজনশীল দিয়েছি। এটা একটা মান নির্ণয় সমীকরণ সমাধান, আর এখানে হচ্ছে আমাদের চতুর্ভাগ অনুসারে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তনের ব্যবহার আর কি এইটা। তো 8 নম্বর সৃজনশীল, এটাও ত্রিকোণমিতির উপরে, ঠিক আছে। তারপরে আসো সূচকীয় লগারিদম ফাংশন, এটা আবার আমাদের ক বিভাগের অংশ, বীজগণিতের অংশ। তো এখান থেকে আমি এটা একটা সৃজনশীল দিলাম। তারপর হচ্ছে এরকম একটা সৃজনশীল 11 নম্বর কোয়েশ্চেনটাও আমার এখানকার 12, 13, 14 প্র্যাকটিস আছে 2টা, একটু ডিফারেন্ট, এই জন্য প্র্যাকটিস হিসেবে দিয়ে দিলাম। দ্বিপদী বিস্তৃতি, এটাও আমাদের ক বিভাগের অংশ, ঠিক আছে। এখানে কী কী সৃজনশীল আছে দেখো, প্যাসকেল ত্রিভুজের সাথে সূত্রের সাহায্যে প্রথম 4টি পদ পর্যন্ত বিস্তৃত, এগুলো আসলে আছে আর কি, আছে তোমাদের 11তম অধ্যায়ের দেওয়া আছে। তারপর হচ্ছে 12তম সমতলে ভেক্টরের মাত্র 2টা সৃজনশীল দেওয়া আছে, চতুর্দশ অধ্যায় সম্ভাবনারও 2টা সৃজনশীল দেওয়া আছে। এই হচ্ছে মোট 24টা সৃজনশীল। তুমি যদি এই 24টা সৃজনশীল ভাই সিরিয়াসলি আমি বলছি তোমাকে, তুমি যদি 24টা সৃজনশীল বুঝে বুঝে করতে পারো সিরিয়াসলি, মানে তোমার 60টাই কমন পড়বে, বাট তোমাকে অ্যান্সার করা লাগবে মাত্র 4টা। তোমাকে অ্যান্সার করা লাগবে মাত্র 4টা, বুঝতে পেরেছ? তুমি 60টাই কমন ফেলতে পারবা মাত্র 24টা সৃজনশীল করার মাধ্যমে। তাহলে আর দেরি কেন? কালেক্ট করো এই পিডিএফ, সলভ করে ফেলো, এবং তোমার উচ্চতর গণিত পরীক্ষা সুপার ডুপার একটা পরীক্ষা দিয়ে তুমি তোমার A+কে নিশ্চিত করো। ধন্যবাদ।